জিনিস আমি বিশ্বাস করি, জীবনে ভালো মুহূর্তগুলোকে 100% এনজয় করে নাও। আমরা খাবো, আমি খাচ্ছি না। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন আমি চলে এসেছি কিচেনে আমার অলরেডি মাটার পোলাও হয়ে গেছে, অনেকগুলো রান্না করার আছে। অ্যাকচুয়ালি আজকে একটা স্পেশাল ডে, কেন কি বৃত্তান্ত সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, স্টে টিউন। এখন আমি পনির মালাই কোফতা রেসিপিটা শেয়ার করব তোমাদের সঙ্গে। পনিরে একটু নুন মিশিয়ে নিলাম, গোলমরিচ দিচ্ছি স্বাদ অনুযায়ী, আর তার সঙ্গে আর কি মশলা দিচ্ছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকো। এবার আমি দেখো কিছুটা চিলি ফ্লেক্স অ্যাড করছি এর মধ্যে, সেটাও স্বাদ অনুযায়ী, যে যেরকম ঝাল খায়। ধনে পাতা দিলাম, ধনে পাতা কুচি, একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম। এবার অ্যাড করছি রোস্টেড জিরে পাউডার। এই পনিরটাকে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। 2 চামচ ময়দা অ্যাড করেছি ফর বাইন্ডিং। দেখো সুন্দর বলস বানিয়ে নিয়েছি, পনির কোফতা বানিয়ে নিয়েছি। এবার আমি গরম তেলে এক এক করে পনির কোফতাগুলোকে দিচ্ছি, আর এগুলোকে ব্রাউন কালার হওয়া পর্যন্ত সুন্দর করে ভেজে নেব। পনির কোফতাগুলো আমার দেখো রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইতে হাফ চামচের মতো গোটা জিরে দিলাম, আর এবার গরম মশলাগুলো দিচ্ছি। গরম মশলা অ্যাড করার পর এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তার সঙ্গে রসুন, গোটা রসুন, তার সঙ্গে একটু আদা, সব দিয়ে আর কাজু বাদাম দিয়েছি। তো এগুলোকে সুন্দর করে আমি ফ্রাই করে নেব, হালকা করে সটে করে নেব। মিক্সি জারে আমি 3 চামচের মতো টক দই নিচ্ছি। পেঁয়াজ ভাজাগুলোকে টক দইয়ের মধ্যে অ্যাড করে দেব। এবার মিক্সিতে পিষে নেব। এবার আরেকটা প্যানে আমি অল্প করে সাদা তেল নিয়ে নিয়েছি, তার সঙ্গে যে মিক্সিতে পেষা মশলাটা আমি এখানে অ্যাড করে দিলাম। সুন্দর করে এটাকে কষিয়ে নেব 3-4 মিনিট ধরে। তারপর দেখো আমি একটু এখানে জায়ফল গুঁড়ো দিচ্ছি, খুব অল্প জায়ফল গুঁড়ো দিতে হয়, তো জায়ফল গুঁড়ো আমি দিলাম। এখানে একটু গোলমরিচ গুঁড়ো আমি অ্যাড করলাম। আমি এখানে একটু মিষ্টি অ্যাড করলাম, মিষ্টিটা দিলে টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স হয়। আর এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। এখন আমি ফ্রেশ ক্রিম অ্যাড করছি। ইনস্টেড অফ ফ্রেশ ক্রিম তোমরা দুধের সরও অ্যাড করতে পারো। খুব সুন্দর করে এটাকে আমি মিক্স করে নেব গ্রেভির মধ্যে। একটু কুচনো ধনে পাতা অ্যাড করে দিয়েছি গ্রেভির মধ্যে। তো এখানে দেখো পনির মালাই কোফতা ইজ রেডি ফর সার্ভিং। এবার আমি এটাকে প্লেট আউট করছি। এই সহজ রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ গিভ ইট আ ট্রাই, আর প্লিজ কমেন্ট করে জানিও রান্না করে আর খেয়ে তোমাদের কেমন লেগেছে। রান্নাবান্না তো সকাল সকাল সেরে নিলাম, বাট একটা কাজ আছে বাইরে, তো চলো একটু সাজুগুজু করে নিই। হ্যালো এভরিওয়ান, আজকে দেখছেন একটু শাড়ি টাড়ি পরে বেরিয়েছি, কারণ আজকে আমাদের রেজিস্ট্রি অ্যানিভার্সারি। তো একটু বেরোচ্ছি, কাজ আছে। তারপরে সারাটা দিন কিভাবে কাটাচ্ছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার দিনটা তো আজকে খুব ভালোভাবে কাটাবো, আপনারাও আশা করছি আজকের দিনটা খুব সুন্দর করে কাটাবেন, কারণ আজকে উইকেন্ড। তো চলুন কি করছি সব কিছু শেয়ার করতে চলেছি, সঙ্গে থাকুন। অ্যাকচুয়ালি এখন যাচ্ছি মাকে আর আমার বোনকে তুলতে। আমরা 3 জনের আমাদের কিছু কাজ আছে, ওই কাজগুলো করব। সাথে যেরকম হাজব্যান্ডরা থাকে সেরকম থাকবে, আমার হাজব্যান্ডও থাকছে আর বেনুদাও থাকছেন। তো মানে আমার বোনের হাজব্যান্ডও থাকছে। তো চলো কি কাজ করছি সেটা ভীষণ পার্সোনাল, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। বাট তারপরে কি করছি, আপাতত প্ল্যান আছে বাড়িতেই চলে যাব, যে যার বাড়িতে চলে যাব। বিকেলে আমাদের কিছু প্ল্যান আছে, তো স্টে টিউন, ভালোই হবে আজকের ব্লগটা। আমরা সব ঠেসে ঠুসে বসে পড়েছি। তো মায়ের সঙ্গে, বোনের সঙ্গে আর আমার সঙ্গে, অ্যাকচুয়ালি আমাদের 3 জনের কাজ। আর এখানে হাজবেন্ডসরা হচ্ছে অ্যাডিশনাল, ঠিক আছে। বেনুদা হাই করে দাও। এই যে মাই সিস্টার
হাই করে দাও মাম্মা। এই তো, আর এই যে তোর গাড়ি চালাচ্ছে, কথা বলতে পারবে না, বাহন চালক ড্রাইভার। কাজ করলাম অনেকটা সময়, ওখানে গেল, তারপরে বাড়ি চলে এলাম। প্রাপ্তিও হয়েছে, এই যে এইসব প্রাপ্তি হয়েছে। few hours later. হে গাইজ, দুপুরের পর আর তোমাদের সঙ্গে কথা হয়নি বাড়ি চলে আসার পর, কারণ ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম আর একটা গেম অফ থ্রোনস দেখছিলাম। ওইটাতেই এতটাই মানে মন দিয়ে দেখছিলাম যে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন আমরা চলেছি ডিনার খেতে। কোথায় যাচ্ছি, কি করছি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। স্টে টিউন, সঙ্গে থাকো। আর এই পেছনে একটা দুষ্টু ছেলে বসেছে, বলছে না এই জন্য কেন কি আমরা নিজেই জানি না যে কি কখন চেঞ্জ হয়ে যাবে আমাদের। হ্যাঁ, আমাদের তো জানো কোনো রকম কিছু থাকে না, সামনে হতে পারি, সামনে আমাদের রিজার্ভেশনও হতে পারে, কিন্তু তাহলে আমরা অন্য জায়গায় যেতে পারি। আমরা অলওয়েজ এটা করে থাকি। তো রিজার্ভেশনের জন্য রমিত বলছিল, বাট আমরা যেখানে যেতে চাইছি ওখানে স্যাটারডে সানডে রিজার্ভেশন থাকে না। তো বলেছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তো আমরা অলরেডি উই আর লেট। এখন বাজে আমাদের একদম ওটা নেই, স্পেশালিটি নেই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের মধ্যে। দ্যাটস দ্য ওয়ার্স্ট থিং which can happen to us. তো চলো যাই, কি খাই টাই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আরও অনেকে আছে, তারাও আসবে, তো চলো সঙ্গে থাকি। আমরা অ্যাজ ইউজুয়াল অনেকটা লেট হয়ে গেছি। ওইদিকে আমার ব্রাদার ইন ল ওরা আগে চলে গেছে, গিয়ে সিট বুক করে নিয়েছে। তো ওরা ওয়েট করছে আমাদের জন্য। আমরা অন দ্য ওয়ে আছি। আর জানেনই তো কলকাতার রাস্তাঘাট একটু জ্যাম থাকে, ট্রাফিক প্রবলেম তো আছেই, যে কোনো বড় শহরেরই থাকে, এখানেও আছে। তো রাস্তা মোটামুটি ফাঁকাই পাচ্ছিলাম, বাট সিগন্যালগুলো তো সবগুলোই লেগে যাচ্ছিলো। এই করে করে আস্তে আস্তে আমরা পৌঁছচ্ছি। অ্যাট লাস্ট আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছলাম। এবার চলো দেখি কোথায় কি সিট ফিট রেখেছে, সব দেখে নিই। এই গাইজ, আমরা এখন গোল্ডেন জয়তে এসেছি। পুরো অ্যাম্বিয়েন্সটা চেঞ্জ হয়ে গেছে, এখানে পুরো ব্রাইট ব্রাইট লাইটস দিয়ে দিয়েছে। আগে অন্যরকম ছিল। আমি লাস্টে এসেছিলাম 2019-এ, তবে এত আওয়াজ যে তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না। দেখো মা কি সুন্দর সেজে এসেছে। তোর একটু হাই হ্যালো কর। হাই হ্যালো তো হাই করো। আস্তে আস্তে আমাদের স্টার্টারগুলো আসছে। এত খিদে পেয়েছে কি বলবো। মানে সারাদিন বাড়ির রান্নাগুলো সব পড়ে আছে। আমরা এখন ওয়েট করছিলাম রেস্টুরেন্টে এসে কিভাবে কত খাওয়া যায়। তো তাতে কি হয়েছে, খাবার আসছে আর খুব তাড়াতাড়ি খেয়ে ফেলছি। স্টার্টার দিয়ে পেট ভরিয়ে ফেলবো মনে হচ্ছে। স্টার্ট করছি। এটা ফিশ, গোল্ডেন ফ্রাইড প্রনস। ভালো খাবার, এখানকার খাবার এত ভালো। সারা জীবন মানে বড় হওয়ার পর থেকে গোল্ডেন জয়তে প্রচুর এসে খেয়েছি। আর খুবই ভালো খাবার, খাবারটা দারুণ ভালো। মানে যারা কলকাতার বাইরে থাকো, প্লিজ কলকাতায় এলে গোল্ডেন জয় ভিজিট করো। চায়নাটাউন অ্যান্ড গোল্ডেন জয় যেভাবে খাবার সার্ভ করে, যত কোয়ান্টিটিতে খাবার সার্ভ করে, সত্যিকারের কথা ইটস ওয়ার্থ। টাকাটা ইটস ভ্যালু ফর মানি। হ্যাঁ, তো অবশ্যই ভিজিট করো। আমাদের তো খুব ফেভারিট। না, আমাদের আজকে অ্যানিভার্সারি, আমরা তো আজকে খরচা করতে এসেছি। রমিতের পকেট কাটতে এসেছি আমি, খাবার খাবো। ভালো ভালো মাংস আছে।
যতটা খাবো খাবো খিদে খিদে পাচ্ছিল ততটা খেতে পারছি। বড় বাচ্চা সবার প্রচণ্ড ভালো লেগেছে গোল্ডেন জয়ের খাবার। বাট কি হয়, স্টার্টারটা খেয়েছি তো খাওয়ার পরে না একদম মেন কোর্স খেতে পাচ্ছিলাম না। বাট সব খাবারই খুব টেস্টি ছিল, বাচ্চারাও খুব এনজয় করে খেয়েছে এইটুকু বলতে পারি। আর তার সাথে রোমিতের তো জানেনি একটু লো অ্যাপেটাইট হয়ে গেছে, ও একদমই খেতে পারছিল না। তাও ও যে ট্রাই করেছে, সবার সঙ্গে আনন্দ করেছে, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। ভালো লেগেছে খাওয়া? খাওয়া কেমন বলো? ভালো, হেভি হেভি। এই খাওয়া কেমন লাগলো? খুব ভালো। ওশো খাবার কেমন? ভালো। আমরা খাবো, আমি খাচ্ছি। কিছু খাওয়ার হলো আর মিষ্টি দিয়ে তো এন্ড করতেই হয়, তো ব্রাউনি আর আইসক্রিম নেওয়া হয়েছিল, বাট আমি খাইনি। এখানে মেলা হয়, বুক ফেয়ার টুক ফেয়ার সব হয়। আমরা রাইড যাব। অনেকদিন পর একটা ফ্যামিলি ডিনার করলাম, তো বেশ ভালো লাগলো। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, সেটার একটা আলাদাই এক্সপিরিয়েন্স। তো এখন মোটামুটি 12:30 বাজে, আমরা বাড়ির দিকে চলেছি। তো সেই সকাল থেকে তোমাদের সঙ্গে কথা বলছি। আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। কোনো কারণে যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট।